শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর পৃষ্ঠা নম্বর ৭৪ এর ৪.৪ পারিবারিক লেনদেনে নৈতিকতা। তাহলে আমার যে পরিবারের যে লেনদেনগুলো আছে ওই লেনদেন নৈতিকতা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আছে প্রথমে ক্রমিক নং লেনদেনের বিবরণ। লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি মনে হওয়ার কারণে, আমার যে লেনদেনটি করেছিলাম পারিবারিকভাবে এটাও নৈতিকভাবে সম্পন্ন হয়নি, এটা মনে হওয়ার কি কারণ, কি করা উচিত ছিল তা আমরা লিখব। তাহলে আগামী ১ মাসে তোমার নিজ পরিবার এবং চারপাশে ঘটে যাওয়া আর্থিক লেনদেনগুলো লক্ষ্য করো। আমার কাছে যেগুলো নৈতিকভাবে মনে হয়নি আমি এগুলো লিখবো। লেনদেনের বিবরণ। খেলনা বিক্রয়। লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি তা মনে হওয়ার কারণ হচ্ছে ঢাকার চক বাজারে একদিন ভাইয়ের জন্য আমি খেলনা কিনতে গিয়ে দেখলাম দোকানদার একজন লোকের নিকট দেশীয় খেলনাকে বিদেশি খেলনা বলে অতিরিক্ত দামে বিক্রয় করছে। তাহলে আমি চক বাজার গিয়েছিলাম ভাইয়ের জন্য একটা খেলনা কিনতে গিয়ে দেখলাম দোকানদার অন্য একজনকে দেশীয় খেলনাটাকে বিদেশি বলে বিক্রয় করছে অতিরিক্ত দামে। লোকটি বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পেরেছি খেলনাটি বেশি দিন টেকসই হবে না, কারণ যেহেতু দেশীয় খেলনা আর এটাকে বিদেশি খেলনা বলে চালিয়ে দেওয়া হয়েছে এবং এই খেলনাটি বেশি দিন টেকসই হবে না। এই জন্য আমি এটা মনে করেছি যে নথিভুক্ত সম্পন্ন হয়নি। কি করা উচিত ছিল? দোকানদার উচিত ছিল পণ্য বিক্রয়ের সত্য কথা বলা ও ন্যায্য দামে খেলনাটি বিক্রয় করা। ২ নম্বর হচ্ছে চাল ক্রয়। আম্মু বাজার থেকে ২৫ কেজি চাল কিনে আনার পর বাসায় এসে ওজন দিয়ে দেখা গেল ২৫ কেজি জায়গায় ২২ কেজি হয়েছে। এই জন্য এই লেনদেনটা নৈতিকভাবে সম্পন্ন হয়নি আমার মনে হয়েছে। কি করা উচিত ছিল? বিক্রেতার উচিত ছিল প্রতারণা না করে সঠিক ওজন দিয়ে পুরো ২৫ কেজি চাল দেওয়া। তাহলে বিক্রেতার উচিত ছিল আমাদের সাথে প্রতারণা না করে সঠিক ওজন দিয়ে ২৫ কেজি চাল আমাদের সাথে বিক্রি করতো। তারপর লেনদেনটা হলো মাছ ক্রয়। বাজারে মাছ কিনতে গিয়ে দোকানদারকে একটা টাটকা রুই মাছ দিতে বলি। দোকানদার টাটকা রুই মাছ দেখিয়ে আমাকে একটা পচা রুই মাছ দিয়ে দেয়, আমি বুঝতে পারিনি। আমি বলছিলাম টাটকা রুই মাছ দিতে, দোকানদার কি করলো আমাকে একটা পচা রুই মাছ দিয়ে দেয়, আমি বুঝতে পারিনি। বাসায় আসার পর পরিবারের সবাই বলতে লাগলো মাছটি পচা ছিল। তাহলে এটা নৈতিকভাবে সম্পন্ন হয়নি। মাছ বিক্রেতা মিথ্যার আশ্রয় না নিয়ে টাটকা মাছটি দেওয়া উচিত ছিল। তাহলে মাছ বিক্রেতার উচিত ছিল আমার কাছে মিথ্যার আশ্রয় না নিয়ে টাটকা মাছটি আমাকে দেওয়া। ৪ নাম্বার হলো ফলমূল ক্রয়। বড় বোনের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু ফলমূল কিনতে ফল বাজারে গেলাম। দোকানদারকে বললাম ২ কেজি ভালো মানের আপেল দেওয়ার জন্য। দোকানদার কথার ছলে ২টি পচা আপেল দিয়ে দিল। আমি বুঝতে পারিনি। উচিত ছিল প্রতারণা না করে সব আপেলগুলো ভালো মানের দেওয়া। তাহলে দোকানদার উচিত ছিল আমার সাথে প্রতারণা না করে সব আপেলগুলো ভালো মানের দেওয়া। তাহলে এই জায়গায় এই যে লেনদেনগুলো এই লেনদেনগুলো আমার নৈতিকভাবে সম্পন্ন হয়নি। এই কারণে আমি মনে হয়েছে যে এই যে এই লেনদেনগুলো নৈতিকভাবে সম্পন্ন না হওয়ার কারণ। এবং আর এই পাশে আমরা লিখেছি কি করা উচিত ছিল, দোকানদারের বা বিক্রেতার কি করা উচিত ছিল। এই পাশে আমরা লিখলাম এই লেনদেনগুলোর কি করা উচিত ছিল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।